রামকৃষ্ণপুরে চতুর্থ শনিবারের বিশেষ সভায় বাল্য বিবাহ এবং নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জোরদার সচেতনতামূলক কর্মসূচি। রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এবং শক্তি বাহিনীর যৌথ উদ্যোগে শনিবার চতুর্থ শনিবারের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য বিষয়ক মাসিক বৈঠকের পাশাপাশি এদিন বাল্য বিবাহ মুক্ত গ্রাম এবং নেশামুক্ত বাংলা গড়ার লক্ষ্যে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হলো। সবাই গত মাসের স্বাস্থ্য সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরা হয়। পরিসংখ্যান অনুযায়ী গত মাসে মোট 49 জন শিশুর জন্ম হয়েছে। নতুন করে 22 জন গর্ভবতী মায়ের নাম নথিভুক্ত হয়েছে, যার মধ্যে 20 বছরের কম বয়সী 4 জন এবং 20 বছরের বেশি বয়সী 18 জন। একই সময়ে মোট 22 জনের মৃত্যু হয়েছে। প্রধান অতিথি গ্রাম পঞ্চায়েত প্রধান মিনতি রায় বলেন, জনস্বাস্থ্য রক্ষা এবং সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগে পঞ্চায়েত প্রধানের লক্ষ্য। উপপ্রধান আক্তারিনা পারভিন, সচিব তপন বিশ্বাস সহ শক্তি বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সকলের সহযোগিতায় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। গ্রাম পঞ্চায়েতের আমি সচিব তপন কুমার বিশ্বাস। আজ 27শে ডিসেম্বর আজকে আমাদের পঞ্চায়েতে পোস্ট হেলথ মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে জনস্বাস্থ্য শিক্ষা বিষয়ে আলোচনার পাশাপাশি বাল্যবিবাহ সম্বন্ধেও আলোচনা হয়েছে এবং আমরা আগামী দিনে এই বাল্যবিবাহ রোধ উপলক্ষে সংসদ লেভেলে আমরা নামতে চলেছি। সেখানে প্রচার অভিযান চালিয়ে এই বাল্যবিবাহ রোধ করার পরিকল্পনা আমরা করেছি।